আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোদির ওয়াইফ বলতেছি, শেখ হাসিনা, দিল্লি থেকে। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সালমান এফ রহমান বলতেছিলাম। এখন কারাগার থেকে বলছি। কিছু কথা বলবো, আপনাকে মন দিয়ে শুনেন। আপনাকে শুনতে হবে, এর জবাব দিতে হবে। ও আচ্ছা, সালমান এফ রহমান ফোন করছো? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, কি বলতে চাও বলো, তাড়াতাড়ি বলো। আমার আবার কাজ আছে তো, সংসার নিয়ে ব্যস্ত থাকি, ওরকম আর সময় পাই না রাজনীতিতে দেবার জন্য। কথা হচ্ছে গিয়ে, আপনি আমাকে ছেড়ে গেলেন, আমাদের সদস্য যারা আছে তাদেরকে ছেড়ে গেলেন, একা গিয়ে বিলাসিতার জীবন যাপন করতেছেন। আর এখানে আমরা শাস্তি পাচ্ছি। অনার গোল ডিম সিদ্ধ ভেতর দিয়ে দিচ্ছে। তোমরা দেশ ছেড়ে পালাতে পারো নাই, এটা তোমাদের ব্যর্থতা। এখানে আমাকে দোষ দিলে হবে না, বুঝছো কি বলছি? তোমরা চাইলেই পালাতে পারতা, পালাতে পারো নাই, এখন সেখানে আমাকে দোষ দিয়ে লাভ আছে? হ্যাঁ, বলো দেখি। আপনি চাইলেই তো আমাদেরকে আপনার উড়োজাহাজে নিয়ে যাইতে পারতেন। আপনি চাইলেই আমাদেরকে আগে ইনফর্ম করতে পারতেন, একটু অ্যালার্ট করে দিতে পারতেন যে তোমরা রাতারাতি দেশ ছেড়ে পালাই যাও, আমি দেশের বাইরে চলে যাব। একটা বড় করছেন এমন। এমন সময় দেশ ছেড়ে পালাইছি না, সেই সময় হাগারও সময় পাইনি, এত জোরে তারা ছিল। এরকম একটা অবস্থায় তোমাদেরকে ইনফর্ম করব আমি, যেখানে নিজেরই আমার পালার ঠিক ঠিকানা ছিল না, মরণের মুখে ছিলাম। আপনার যত কুকর্ম আছে, যত দুর্নীতি আছে, সবকিছু প্রশাসনের হাতে তুলে দিয়েছি। যত কিছু জানি সবকিছু বলে দিয়েছি। আপনাকে যথেষ্ট ধরিয়ে আপনাকে বড় বড় ডিম দেবার জন্য যথেষ্ট কিছু প্রমাণ আমি পুলিশকে দিয়েছি। তাতে লাভ কি? আমাকে কেউ ধরতে পারবে? আমি আছি দিল্লিতে, আমি এখানে মোদিকে বিয়ে করেছি, আর বিয়ে করেছি যেহেতু, সেহেতু তো আমাকে ধরার অপশন নেই। এখন আমি ইন্ডিয়ার নাগরিক, আগে থেকেই ছিলাম, এখন পার্মানেন্ট হয়ে গেছি। তোমার ভাতার ক্ষমতায় আছে যতদিন তুমি আছো ততদিন। যখন তোমার ভাতারও ক্ষমতা হারাবে, তখন তোমাকে জঞ্জাল মনে হবে, তোমাকে জাবরা মনে হবে, তোমাকে এরকম ভাবে ছুড়ে দেবে সেন্টার ফুড যেরকম ভাবে ছুড়ে দেয়। তখন একটা তখন দেখা যাবে, এখন এগুলা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? সালমান এফ রহমান, যদি এইসব কথা বলার জন্য ফোন করে থাকো, দয়া করে ফোনটা রেখে দাও। আমার অনেক কাজ আছে, আমার ভাতার ঘুম থেকে উঠছে, তাকে নাস্তা দেবো। নো প্রবলেম, নো প্রবলেম। আপনি আপনার স্বামীকে নাস্তা দেন, নো প্রবলেম। আমার সাথে কথা বলেন। আপনি আমাদেরকে যে ধোঁকা দিয়েছেন, এটা কখনোই ভোলার মতো নয়। আমরা এখন ডিম খাচ্ছি, আর ওখানে স্বামী নিয়ে আপনি সুখে আছেন। এখন তোমাদের একটাই রাস্তা, বসে বসে জেলের মধ্যে নামাজ পড়ো আর দোয়া করো যেন আমি ক্ষমতায় যাইতে পারি। আর আমি যদি একবার ক্ষমতায় যাই না, তোমাদেরকে ছাড়িয়ে নেব। এটা নিয়ে টেনশন করতে হবে না তোমাদের। তাই দয়া করে ফোনটা রাখো। আপনার মতো কুলাঙ্গিরিনী আরো ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার আগে দেশে যদি পা দেন না, ওই পা আর থাকবে না, জনগণ ছিনিয়ে নেবে। আপনার কঙ্কাল যে বডিটা আছে না, ওইটা দিয়ে খেলা খেলবে। বুঝতে পারছেন কি বলছি? ক্ষমতা তো দূরের কথা। হয়েছে হয়েছে, এখন আমার বিপক্ষে কথা বলার দরকার নেই। আমি জানি তোমরা শাস্তির ঠেলায় আমার বিপক্ষে চলে গেছো, ক্ষমতা পাইলে আবার আমার পক্ষে চলে আসবা। এটা নিয়ে কোনো পেইন নেই, ঠিক আছে? ভালো থাইকো, সুস্থ থাইকো, খোদা হাফেজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলে রাখি। আপনার জন্য যে কুকর্ম করেছি, আমার জীবনে সবচেয়ে বড় ভুল আওয়ামী লীগ করা। আমার জীবনে বড় ভুল আপনার সাথে হাত মিলিয়ে দুর্নীতি করা। আমার জীবনে বড় ভুল আপনার সঙ্গ দেওয়া, আপনার নির্দেশে চলা। যদি ভালো কাজ করতাম আওয়ামী লীগে থেকেও, তারপরও ভালো কাজের একটা মূল্য পাইতাম। আপনার সাথে যোগ দিয়ে খারাপ কাজ করে আজকে এখন আমি জেলের মধ্যে বড় বড় ডিম খাচ্ছি পিছন দিয়ে। এইসবের জন্য আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, বুঝছো? এইসবের জন্য আমাকে দোষ দিও না, ঠিক আছে? তোমরা পালাতে পারো নাই, তোমাদের ব্যর্থতা। আমাকে দোষ দিয়ে লাভ আছে? সুযোগ তো পাইছিলা, কাজে লাগাতে পারো নাই, ব্যাস। আপনি নিজে পালাইছেন, এখন আমাদেরকে বলতেছেন আমরা সুযোগ পাই নাই। আপনি ইনফর্ম করলে আমরা আগে আগে পালাইতাম। যাই হোক, আপনি বাস খাবেন শীঘ্রই একটা। জনগণ ছাড় দেবে মনে করছেন? আমরা ছাড় পাই নাই, আপনিও পাবেন না একদিন, দোয়া রইল।